আমরা দেখেছি ইদানিংকালে আমাদের দেশে বিভিন্ন জায়গার মধ্যে হজের বিভিন্ন যে বাইতুল্লাহর যে আকৃতি সেটা আমাদের দেশে বিভিন্ন জায়গায় তৈরি করতে আমরা দেখেছি এবং সেখানে তাওয়াফও করতে আমরা দেখেছি, সেটা বিভিন্ন দরবার কেন্দ্রিকও আমরা দেখেছি। আপনারা যদি আল্লাহ এবং তার রসুলকে বিশ্বাস করেন উচ্চকণ্ঠে জবাব দিবেন, সেই বাইতুল্লাহর মতো সারা বিশ্বে যদি লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন অক্টেলিয়ন টাকা খরচ করে যদি কোনো ঘর নির্মাণ করা হয়, সেই বাইতুল্লাহর সমকক্ষ কি কোনো ঘর হতে পারবে? কোনো ঘর হতে পারবে? আর কোন ব্যক্তি যদি মনে করে সে বাইতুল্লাহ জিয়ারত আর বাংলাদেশে একটা বাইতুল্লাহর আকৃতি তৈরি করে জিয়ারত করার সমান, আল্লাহর কসম সে ইমানদার নয়, সে বেঈমান। যেই দরবার বলবে সেই দরবারের মধ্যে মুশরিক ঢুকেছে, শিরিক ঢুকেছে, আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যত কারখানা আছে সব কারখানা সেখানে ঢুকেছে, ঠিক কিনা বলে? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলে না আমিন। الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا মাওলানা। মেঘে ময়ূরী পশ্চিমেতে যে হয়, আমার সালাম নবীর দেশে দিও, রওজা জিয়ারতের আশায়, রওজা জিয়ারতের আশায় থাকি নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حصنت جميع خصاله صلوا عليه فاق النبيون في خلق وفي خلق ولم يدانوح في علم ولا كرم بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় মুসলিমুন মুমিনুন মুত্তাকুন মুসল্লুন ভাই বন্ধুগণ, মসজিদের সবার আগে যারা এসেছেন, পরবর্তীতে যারা আসবেন, আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানি এজম, সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে যারাই শুনছেন,
আলোচনার প্রারম্ভিকতায় সেই সুমহান সত্তার দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে পবিত্র দিন ইয়াউমুল জুমআ নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে সবার আগে আসার তৌফিক দিয়েছেন, আলোচনায় শামিল হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য রব্বে করিমের দরবারে হৃদয়ের সবটুকু হীনমন্যতাকে ঝেড়ে ফেলে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্যে আমরা সবাই সমস্বরে এক আওয়াজে সবাই বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তারে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা ওয়া সাইয়্যিদিনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ। প্রিয় ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? সে আল্লাহ তাআলার জন্য আবারও খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু মাহে জিলকাদ চলছে, হাজি সাহেবানরা মক্কাতুল মুআজ্জামা এবং মদিনাতুল মুনাওয়ারার দিকে ছুটে চলছেন। হজের এই মৌসুমে আমরা গত জুমআতে শুধুমাত্র বাইতুল্লাহ শরীফ জিয়ারতের গুরুত্ব তাৎপর্য নিয়ে কথা বলেছি, বাইতুল্লাহর ইতিহাস নিয়ে কথা বলেছি, বাইতুল্লাহর বিভিন্ন নামকরণ নিয়ে আমরা গত জুমায় সংক্ষিপ্ত আলোচনা সেখানেই সমাপ্ত করবার চেষ্টা করেছি। আজকের জুমাতে সংক্ষিপ্ত সময়ে আল্লাহ তাআলা আমাকে বলবার এবং আপনাদেরকে যদি শুনবার তৌফিক দান করে, তাহলে আমরা হজের উপরে ধারাবাহিক আলোচনার আজকে প্রথম পর্ব আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা হজের গুরুত্ব, তাৎপর্য এবং হজের পরিচয় আজকের জুমাতে আমরা জেনে নিব ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি এই মসজিদ খুঁটিবিহীন নয়, খুঁটিযুক্ত। যতটা খুঁটি লেগেছে ইঞ্জিনিয়ার বলেছেন ততটা খুঁটি, ততটা ফিলার অত্র মসজিদে দেয়া হয়েছে। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলার মনে হয়েছে ইসলাম খুঁটিবিহীন হলে চলবে না। এজন্য আল্লাহ তাআলা ইসলামেরও কিছু খুঁটি দিয়েছেন। আমরা হাদিস থেকে জানতে পারি সেই খুঁটি হচ্ছে 5টা। কয়টা? 5টা খুঁটির মধ্যে এক নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপরে হজ, তারপরে নামাজ, তারপরে যাকাত, তারপরে রমাদানের রোজা। এখানের মধ্যে 5টি খুঁটির মধ্যে ঈমান আনায়ন করা এবং নামাজ পড়া, এই দুইটা জিনিস ধনী গরিব, বেঠে লম্বা সাদা কালো যে কোনো বয়সের প্রাপ্তবয়স্ক হলেই ঈমান তো আগে আনতেই হবে। আর নামাজ প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথেই নিঃশ্বাস বন্ধ হওয়া পর্যন্ত এই দুটো কাজ আমাদেরকে করে যেতে হবে। কিন্তু রমাদানের রোজা সেটাও ধনী গরিবদেরকে রাখতে হয়। কিন্তু যাকাত এটা শুধুমাত্র ধনীদের জন্য, গরিবদের জন্য নয়। ঠিক তেমনিভাবে এই হজ ধনীদের জন্য, গরিবদের জন্য নয়। নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে পরে হজ ফরজ হয়, সেটা আমরা একটু পরে আলোচনা করছি। প্রিয় ভাইয়েরা, এই হজ এই শব্দটি হচ্ছে আরবি। আমরা রোজা বলি, নামাজ বলি, এগুলো হচ্ছে ফার্সি শব্দ। এগুলো আমাদের কাছে পরিচিত সলাত হিসাবে নয়, নামাজ হিসাবে, সিয়াম হিসাবে নয়, রোজা হিসাবে। কিন্তু হজ এটাকে আমরা হজ হিসাবেই চিনি, এটাকে আমরা আরবিতে নামকরণ হিসাবে এটাকে আমরা সবাই চিনি। হজ মূলত এটা হচ্ছে একটা আরবি শব্দ। এটার অর্থ হচ্ছে সংকল্প করা, ইচ্ছে প্রকাশ করা এবং প্রদক্ষিণ করা এবং দৃঢ় সংকল্প করা। আর শরীয়তের পরিভাষায় এই হজ কাকে বলা হয়? নির্দিষ্ট দিনে
একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। নির্দিষ্ট দিনে নির্ধারিত বিষয়সমূহ আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে যারা যারা পালন করবে, এই পালন করাকে বলা হয় হাজ। সুবহানাল্লাহ পড়েন। আবার শরীয়তের পরিভাষায় আরেকটা সংজ্ঞা দেয়া যায়, হজের যেই দিনগুলো অর্থাৎ ৮ জিলহজ থেকে ১২ই জিলহজ পর্যন্ত মক্কাতুল মুআজ্জামায় অবস্থান করে হজের কার্যবলী সম্পাদন করাকেই হজ বলা হয়। এবং এই হজের কিছু প্রকার আমরা জেনে নেই। হজ হচ্ছে মূলত ৩ প্রকার। হজ কয় প্রকার? ৩ প্রকার। এক নাম্বার হচ্ছে হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু কাকে বলা হয়? বাংলাদেশি যে সমস্ত হাজি সাহেবানরা হজ করতে যায় সবাই কিন্তু হজ্জে তামাত্তুই করে। কারণ হজ্জে তামাত্তুর সংজ্ঞা হচ্ছে, প্রথমে আপনি এই দেশ থেকে আপনি মক্কার দিকে যখন যাবেন তখন আপনি ওমরার নিয়ত করবেন। আমরা তো স্বাভাবিকভাবে হজ করতেই যাচ্ছি, কিন্তু আপনি হজের নিয়ত করবেন না, আপনি নিয়ত করবেন এহরাম পরে ওমরার। আপনি মক্কাতুল মুআজ্জামায় যাবেন, সেখানে গিয়ে ওমরা করে আপনি হালাল হয়ে যাবেন, অর্থাৎ এহরাম খুলে ফেলবেন, স্বাভাবিক কাপড় পরিধান করবেন। আবার যখন হজের সময় চলে আসবে তখন আপনি আবার এহরাম পরে মিকাত থেকে আপনি আবার হজ শুরু করবেন। এটাকে বলা হয় হজ্জে তামাত্তু। আর হাদিসের মধ্যে এসেছে ৩ প্রকারের হজের মধ্যে সর্বোত্তম হজ হচ্ছে হজ্জে তামাত্তু। সুবহানাল্লাহ বলেন, এটা মনে রাখবেন। ২ নাম্বার হচ্ছে হজ্জে ইফরাত। হজ্জে ইফরাত কাকে বলে? এটা হচ্ছে ৮ জিলহজ থেকে হজ শুরু হয়। আপনি হজের আগে কোনো ওমরা করবেন না, সরাসরি এহরাম বাঁধবেন হজের জন্য। অর্থাৎ এটা ভিন্ন দেশের মানুষের জন্য খুব একটা সহজ নয়। যারা মক্কাতে অবস্থান করে তাদের জন্য এটা সহজ। তারা হজের সময় আসলে সুন্দর করে তারা মিকাতে চলে যায়, মিকাত থেকে যার যে মিকাত অর্থাৎ এহরাম বাঁধার স্থান, এটাকে মিকাত বলে, ওই মিকাত থেকে তারা এহরাম বেঁধে তারপরে তারা হজ সম্পাদন করে, এটাকে বলা হয় হজ্জে ইফরাত। ৩ নম্বরে হচ্ছে হজ্জে কেরান। এই হজ্জে কেরান কাকে বলা হয়? একই এহরামে ওমরাও করবে, হাজও করবে। অর্থাৎ ৮ জিলহজ থেকে হজ শুরু, আপনি এমন সময়ে মক্কাতে প্রবেশ করতে হবে যা আপনি ওমরা যেদিন শেষ সেদিন থেকে যেন আপনার হজ শুরু করতে পারেন। অর্থাৎ আপনাকে যেন এহরামটা না খুলতে হয়, একই এহরামে যেন ওমরা এবং হজ করতে পারেন, এটাকে বলা হয় হজ্জে কেরান। আর এই হজ্জে ইফরাত, হজ্জে তামাত্তু, হজ্জে কেরান, এই ৩টা হজের মধ্যে সর্বোত্তম যে হজ সেটা হচ্ছে হজ্জে তামাত্তু। আল্লাহ তাআলা আমাদেরকে করবার সবাইকে তৌফিক দান করুন, আমিন। আশা কোরআন এবং হাদিসের আলোকে হজ্জের গুরুত্ব জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তির উপরে হাজ ফরজ। কোন ব্যক্তির উপরে? যেই ব্যক্তি বাংলাদেশ থেকে সে যেখানে থাকুক না কেন সেখান থেকে সে হজ করতে যাবে। হজ করতে যাওয়ার যেই পরিমাণ টাকা প্রয়োজন, যেই পরিমাণ ধন সম্পদের প্রয়োজন, তার কাছে সেই পরিমাণ ধন সম্পদ থাকতে হবে। শুধু যাওয়ার নয়, আসারও থাকতে হবে। এবং সেখানে যতদিন অবস্থান করবে ততদিন যেন সে সুন্দরভাবে খেতে পারে, সেই ব্যবস্থা, সেই ধনসম্পদ তার কাছে থাকতে হবে। শুধু তাই নয়, সে যে তার পরিবার বিভিন্ন দেশে রেখে গিয়েছেন, যদি বাংলাদেশ থেকে যায় বাংলাদেশে তার পরিবার আছে, ভিন্ন দেশ থেকে গেলে ভিন্ন দেশে তার পরিবার আছে, তার পরিবাররাও যেন সে হজ থেকে আসা পর্যন্ত সুন্দরভাবে তারা চলাফেরা করতে পারে, খাবার দাবার গ্রহণ করতে পারে। এমন অবস্থা যদি কোনো মানুষের উপর তৈরি হয়, আল্লাহ ঘোষণা করেছেন তার উপর আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই রিপিট, আবার বলি, হজ কার উপরে ফরজ?
কোনো ব্যক্তির এত পরিমাণ সম্পদ আছে যেই টাকা দিয়ে সে হজ করতে যেতে পারবে, গেল, হজ করে আসতে পারবে, আসলো, এবং হজ করতে গিয়ে সেখানে অবস্থান করতে যে পরিমাণ ধন সম্পদের প্রয়োজন সেটাও আছে, এবং সে যে তার পরিবার দেশে রেখে গিয়েছে, দেশে থাকা অবস্থায় তার পরিবারও সুন্দরভাবে চলতে পারে, এমন অবস্থা যদি কোনো মানুষের উপর তৈরি হয়, আল্লাহ ঘোষণা করেছেন তার উপর হজ ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। কথাগুলো খুব সূক্ষ্ম, কিন্তু বুঝতে হবে আমাদেরকে। প্রিয় ভাইয়েরা, এই হজ সবার উপরে ফরজ নয়। এই যে আমি একটা সিকোয়েন্স বললাম, একটা সিস্টেম বললাম, এই সিস্টেম যাদের উপরে বর্তাবে তাদের উপরে হজ ফরজ। আল্লাহ তাআলা যাদের উপরে হজ ফরজ তাদেরকে দ্রুত হজ করবার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইয়েরা, এই হজ্জের কিছু ফরজ আছে এবং এই হজ্জের কিছু ওয়াজিব আছে। হজের ফরজ হচ্ছে 3টা, জোরে বলেন কয়টা? 1 নাম্বার হচ্ছে এহরাম বাঁধা, এহরাম আপনাকে বাঁধতেই হবে। 2 নাম্বারে হচ্ছে আরাফার ময়দানে অবস্থান করা। 3 নাম্বারে হচ্ছে তাওয়াফুজ জিয়ারা, অর্থাৎ ফরজ তাওয়াফ করা। এটা হচ্ছে হজের ফরজ। তাহলে হজের ফরজ কয়টা? 3টা। এবার হচ্ছে হজের ওয়াজিব। হজের ওয়াজিব হচ্ছে 6টা। 1 নাম্বার, আমাকে আপনাকে প্রথমেই সাফা মারওয়া সাই করতে হবে, এটা হচ্ছে হজের ওয়াজিব। এর আগে একটা মাসালা আপনাদেরকে বলে রাখি, কোনো ব্যক্তি হজের ফরজ সম্পাদন করলো না, তার হজ হবে না। কিন্তু ওয়াজিবগুলা থেকে যদি তার একটা ওয়াজিব ছুটে যায়, সে দম দেওয়ার মাধ্যমে, পশু কোরবানি করার মাধ্যমে, সিস্টেমেটিক সিকোয়েন্স অনুযায়ী তার হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা নামাজের ক্ষেত্রেও, নামাজের কোনো ফরজ যদি আপনি ছেড়ে দেন, আপনার নামাজকে আবার পুনরায় রিপিট করে পড়তে হবে। কিন্তু ওয়াজিব ছুটে গেলে সাহু সেজদার মাধ্যমে নামাজ ঠিক হয়ে যায়। সুবহানাল্লাহ। অতএব ফরজের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ ইসলাম করে নাই। ফজর ওয়াজিব 6টার মধ্যে 1 নাম্বার হচ্ছে সাফা মারওয়া সাই করতে হবে। 2 নাম্বার হচ্ছে ওকুফে মুজদালিফা, অর্থাৎ মুজদালিফার যে ময়দান সেখানে অবস্থান করতে হবে। 3 নাম্বার হচ্ছে মিনার মধ্যে যে শয়তানকে পাথর নিক্ষেপ করতে হয় সেটা করতে হবে, না হলে হজ হবে না। তারপরে হজ্জে তামাত্তু, অর্থাৎ যারা বাংলাদেশ থেকে হজ করতে যায় তারা স্বাভাবিকভাবে হজ্জে তামাত্তু করে, তাদেরকে বিদায়ী তাওয়াফ করতে হবে, এটা হচ্ছে হজ্জের ওয়াজিব। তারপরে হচ্ছে এহরাম খোলার পূর্বে মাথা মুন্ডন করতে হবে, মাথা মুন্ডন না করলে হজের ওয়াজিব আপনার তরক হয়ে যাবে। এবং 6 নাম্বার হচ্ছে মক্কার বাইরে যে সমস্ত লোকরা যারা আছে, অর্থাৎ বাংলাদেশ, ভারত, মক্কার বাইরে যত দেশ আছে সমস্ত দেশ থেকে যারা যাবে তারা বিদায়ী তাওয়াফ করতে হবে। এবং ওমরার ক্ষেত্রে ওমরার ফরজ হচ্ছে 2টা। ওমরার ফরজ কয়টা? হজের ফরজ কয়টা? 3টা। ওমরার ফরজ হচ্ছে 2টা। 1 নাম্বার হচ্ছে এহরাম পরিধান করতে হবে, 2 নাম্বার হচ্ছে তাওয়াফ করা। এটা হচ্ছে ওমরার ফরজ। এবং ওমরার ওয়াজিব, ওমরার ওয়াজিবও 2টা। 1 নাম্বার হচ্ছে সাফা মারওয়া সাই করা, আর 2 নাম্বার হচ্ছে মাথা মুন্ডন করা, মাথার চুল ফেলে দেওয়া। আল্লাহ তাআলা হজের ফরজ এবং ওমরার ফরজ জানার মাধ্যমে আমাদেরকে সুন্দরভাবে হজ সম্পাদন করবার তৌফিক দাও, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা এখন হজের গুরুত্ব সম্পর্কে কিছু জেনে নেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ فإن أحصرتم فما استيسر من الهدي। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা যারা নিয়ত করেছো আল্লাহর ঘর তথা বাইতুল্লাহর জিয়ারত করবা, তোমরা সবাই বাইতুল্লাহর জিয়ারত সম্পন্ন করে ফেলেন। আর কোন ব্যক্তি বাইতুল্লাহর জিয়ারতের ইচ্ছা প্রকাশ করেছে আর সে বাইতুল্লাহ যাওয়া তার পক্ষে সম্ভব নয়, বাইতুল্লাহ যাওয়ার ক্ষেত্রে আসা যাওয়া তার জন্য নিরাপদ নয়, এরকম যদি হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে বাইতুল্লাহ যদি আসা যাওয়াটা নিরাপদ না হয়, সে যদি দেশে থাকে সে আল্লাহর রাস্তায় কোরবানি করবে। সুবহানাল্লাহ পড়েন। এই যে করোনা আমাদের দেশ থেকে কিছুদিন আগে বিদায় নিল, এই করোনাতে হজ আমরা যেতে পারি নাই, কিন্তু অনেকের উপর হজ ফরজ হয়েছে।
তারা যেহেতু হজে যেতে পারে নাই, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা তাদের জন্য একটা বাধা, এটা তারা নিয়ত করেছিল কিন্তু বাধার কারণে তারা যেতে পারে নাই, কিন্তু পরবর্তীতে যেন তারা যাওয়ার চেষ্টা করে। প্রিয় ভাইয়েরা, এই হজের ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গভীর মনোযোগ, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুথ ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি হজ করলো আর তার হজটা কবুল হয়ে গেল, আর তার হজ যদি কবুল হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ সন্তানের যেভাবে গুনাহ থাকে না, কোন ব্যক্তির যদি হজ কবুল হয়ে যায় তারও সেরকম আর কোনো গুনাহ বাকি থাকে না। সুবহানাল্লাহ। সদ্য ভূমিষ্ঠ জাত সন্তানের মতো নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে হজ করবার তৌফিক দাও। মুহাব্বতের আওয়াজে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, হজের 2 নাম্বার ফজিলত, হজ যেই ব্যক্তি করল আর যেই ব্যক্তির হজ কবুল হয়ে গেল, আর আল্লাহ তাআলা ঘোষণা করেছেন তার প্রতিদান হচ্ছে সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال العمرة إلى العمرة كفارة لما بينهما। কোন ব্যক্তি একটা উমরা করলো, একটা উমরা মধ্যবর্তী কিছু গুনাহ করলো, আবার পরবর্তী আরেকটা উমরা করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক উমরা এবং আরেক উমরার মধ্যবর্তী যত গুনাহ করেছে, 2 উমরার কারণে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর 2 নম্বরে বলা হচ্ছে, ওয়াল হাজ্জুন মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কোন ব্যক্তির কপালে যদি হজ্জে মাবরুর নসিব হয়ে যায়, আর আল্লাহ তাআলা ঘোষণা করেছেন তার হজ্জে মাবরুর নসিব হলো, আর হজ্জে মাবরুরের বিনিময়ে তাকে যিনি জান্নাত দান করে দিবেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, আর হজের 2 নম্বরের যে ফজিলত সেটা হচ্ছে, কোন ব্যক্তি হজ করার আগে অনেক পরিমাণ গুনাহ করেছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজ তার পূর্ববর্তী সমস্ত গুনাহগুলোকে ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু শামা ইবনু শামাসা আল মাহারি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। সেই সাহাবী যখন মুমূর্ষু অবস্থায় ছিলেন, মুমূর্ষু অবস্থায় থাকার কারণে সেই সাহাবী রাসূলের কাছে গেলেন, রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে বায়াতবদ্ধ হতে চাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে বায়াত করানোর জন্য হাতকে তিনি যখন তার সামনে দিলেন, আর ওই সাহাবী তার নিজের হাতকে আবার গুটিয়ে নিলেন। রাসূল বললেন, ও সাহাবী, তুমি না চেয়েছিলে আমার হাতে বায়াতবদ্ধ হবে, আবার কেন হাতটা নিজের কাছে নিয়ে নিলে? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে বায়াতবদ্ধ হতে চাই, তবে একটা শর্ত হচ্ছে, আমি বায়াত হওয়ার পরে যেন আমার আর কোনো গুনাহ থাকে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, তুমি কি জানো না, আমা আলিমতা ইয়া উমর আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। কোন ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার আগে যত পরিমাণ গুনাহ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আর বলতে লাগলেন, ও আমার আদরের সাহাবী, তুমি কি জানো না, ওয়ান্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলা। কোন ব্যক্তি হিজরত করেছে, হিজরতের আগে যা কিছু করেছে, আল্লাহ তাআলা তাকে সব কিছু মাফ করে দেয়।
আবার বললেন, ও সাহাবী, তুমি কি জানো না ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, কোন ব্যক্তি হজ করলো, হজ করার আগে সে ব্যক্তি যত পরিমাণ গুনাহ করুক না কেন, তাকে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এভাবে করে অনেক তাৎপর্য আছে। পরবর্তীতে আমরা শুনি, আমরা যখন হজ করতে যাই, আমাদের জন্য দেশে থাকা মানুষরা দোয়া করে না, বৃক্ষ পাথর সব কিছু হজ যারা পালন করে তাদের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করছেন, কোন ব্যক্তি যখন হজ করতে যায় আর হজ করতে গিয়ে যখন সে তালবিয়া পাঠ করতে শুরু করে, ইউলাব্বা ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি মিন হাজারিন আও শাজারাতিন। কোন ব্যক্তি হজ করতে গেল, হজ করতে গিয়ে সে তালবিয়া পাঠ করলো, অর্থাৎ পড়েন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এরকম করে যখন কোনো ব্যক্তি কাবাকে তাওয়াফ করবে, এভাবে করে যখন তালবিয়া পাঠ করবে, আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন, তার জন্য পাথর, তার জন্য গাছ, তার জন্য সমস্ত মাখলুকাত একসাথে তার জন্য দোয়া করতে থাকে। শুধু তাই নয়, তার জন্য সব কিছু দোয়াও করে। আর মাশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম, সারা পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, যত গাছ আছে, যত পাথর আছে, সমস্ত কিছুর জবান আল্লাহ তার জন্য খুলে দেয়, আর তার পক্ষ হয়ে সমস্ত গাছ পাথর তার জন্য ক্ষমা প্রার্থনার দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইয়েরা, এই হজের কি ফজিলত! নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, সেই ব্যক্তি যদি হজ করতে যায়, তার উপরে আর জীবনে আল্লাহ তাআলা দারিদ্রতা দিবেন না, দারিদ্র বিমোচন করে দিবেন। সুবহানাল্লাহ পড়ে, তারা জীবনে দারিদ্র থাকবেন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়ের, অনেক মানুষ আপনারা দেখেছেন হজ করতে গিয়েছে, হজ করার আগে অনেক দারিদ্র ছিল, জমি বিক্রি করে হজ করতে গিয়েছে, বাড়ি বিক্রি করে হজ করতে গিয়েছে, আপনারা দেখেছেন, আমিও দেখেছি। কিন্তু যখন হজ করে এসেছে, আর সে কখনো দারিদ্রতা কখনো তাকে স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ। তবে মুহাম্মদ রাসূলুল্লাহর যদি হাদিস যদি সত্য হয়ে থাকে, আল্লাহ এবং তার রাসূল ঘোষণা করেছেন, কোন ব্যক্তি হজ করতে যাবে তার উপর আর কখনো দারিদ্র ভর করবে না। যতদিন জীবিত থাকবে ততদিন সে ধনাঢ্যর মতো বেঁচে থাকবে। সুবহানাল্লাহ পড়েন। অতএব অনেকের টাকা নাই, জায়গা জমি আছে, আমি পরামর্শ দিব, টাকা না থাক, ছোট জায়গা জমি আছে, বিক্রি করে আপনি হজ করতে যান। কারণ এই হজ কি জিনিস সেটা আপনি সেখানে গেলে বুঝবেন, যাওয়ার আগে বুঝবেন না। প্রিয় ভাইয়েরা, যখন সেখানে যাবেন তখন আপনি কল্পনা অতীত চিন্তা করবেন, এ জমি, এ জায়গা, এ বাড়ি আমি মরে গেলেই তো শেষ। কিন্তু আপনি কত গুনাহ করেছেন জীবনে, একবার হজ করতে যান, আল্লাহর কসম, আল্লাহ ঘোষণা করেছেন আপনার সগীরা, কবীরা, শিরিক, বেদাত যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শুধু হজ করতে যান একবার। বর্তমানে হজের টাকা অনেক বেড়ে গিয়েছে, বেড়ে যাক। আমরা বিভিন্ন দেশ অ্যানালাইসিস করে আমি যেটা দেখেছি, বাংলাদেশ, পাকিস্তান, অন্য রাষ্ট্র যেগুলো বাংলাদেশ থেকে দূরত্ব কম, সেগুলোর বাংলাদেশ থেকে দূরত্ব আরো কম, সেগুলোর হজের টাকা আরো কম। কিন্তু বাংলাদেশ থেকে আমাদের বাইতুল্লাহ জিয়ারতের যে দূরত্ব, সেটা পাকিস্তান থেকে কম,
সেটা ইন্দোনেশিয়া থেকে কম, আরো বিভিন্ন রাষ্ট্র থেকে কম, কিন্তু সেখানে হজের টাকা অত্যন্ত কম নিচ্ছে। কিন্তু আমাদের বাংলাদেশে সে টাকা বেশি করে বৃদ্ধি করে দেওয়া হয়েছে, কিছু টাকা কমিয়েছে আমরা শুনতে পেরেছি। প্রিয় ভাইয়েরা, যারা আল্লাহর ঘরের পাগল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের পাগল, তাদেরকে 8 লাখ 10 লাখ হজের টাকা বৃদ্ধি করে দিলেও যারা নিয়ত করেছে তাদেরকে কখনো হজ করা থেকে তাদেরকে কখনো কেউ ঠেকিয়ে রাখতে পারবে। আমরা দেখেছি ইদানিং কালে আমাদের দেশে বিভিন্ন জায়গার মধ্যে হজের বিভিন্ন যে বাইতুল্লাহর যে আকৃতি সেটা আমাদের দেশে বিভিন্ন জায়গায় তৈরি করতে আমরা দেখেছি এবং সেখানে তাওয়াফও করতে আমরা দেখেছি, সেটা বিভিন্ন দরবার কেন্দ্রিকও আমরা দেখেছি। আপনারা যদি আল্লাহ এবং তার রসুলকে বিশ্বাস করেন, উচ্চকণ্ঠে জবাব দিবেন, সেই বাইতুল্লাহর মতো সারা বিশ্বে যদি লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন অক্টেলিয়ন টাকা খরচ করে যদি কোনো ঘর নির্মাণ করা হয়, সেই বাইতুল্লাহর সমকক্ষ কি কোনো ঘর হতে পারবে? কোনো ঘর হতে পারবে? আর কোন ব্যক্তি যদি মনে করে সে বাইতুল্লাহ জিয়ারত আর বাংলাদেশে একটা বাইতুল্লাহর আকৃতি তৈরি করে জিয়ারত করার সমান, আল্লাহর কসম সে ইমানদার নয়, সে বেঈমান। যেই দরবার বলবে সেই দরবারের মধ্যে মুশরিক ঢুকেছে, শিরিক ঢুকেছে, আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যত কারখানা আছে সব কারখানা সেখানে ঢুকেছে, ঠিক কিনা বলে? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, বলে না আমিন। আপনারা অনেকে প্রশ্ন করেন, খতিব সাহেব মাঝে মধ্যে গরম করে কথা বলে, এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা সুন্নাত। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আস্তে আস্তে কথা বলতেন, তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা শুনে সাহাবা আজমাইনরা অন্তরটা শীতল হয়ে যেত। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন রাগ হয়ে যেতেন, তখন তার রক্তের, তার যে রগ আছে, রগের শিরা উপশিরার মধ্যে কি প্রবাহিত হচ্ছে সেটা পর্যন্ত সচক্ষে সাহাবীরা দেখতে পেতেন। সুবহানাল্লাহ, কেমন রাগ হতেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। অতএব ইসলাম যেখানে রাগ সেখানে রাগ, যেখানে হাসি সেখানে হাসি, সেটার নাম ইসলাম। পড়েন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, যে কথা বলতে চেয়েছিলাম, হাজির সম্মানে বৃক্ষরাজিরা পর্যন্ত তাদের জন্য দোয়া করতে থাকে। এবং এই হজ, যারা দরিদ্র আছেন পারলে একবার হজ করেন, জীবনে আর আমাকে আপনাকে দরিদ্র স্পর্শ করতে পারবে না ইনশাআল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাইসা লিল হাজ্জাতি আল মাবরুরাতি সাওয়াবুন ইলাল জান্নাহ। কোন ব্যক্তির অত্যন্ত দরিদ্রতা রয়েছে, সে ব্যক্তি হজ করলো, হজ করার কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা করেছেন তাকে কখনো আর দরিদ্র স্পর্শ করতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। হজ হচ্ছে অন্যতম একটা শ্রেষ্ঠ আমল, হজের চেয়ে শ্রেষ্ঠ আমল আর নেই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে আসলেন, সামনে এসে জিজ্ঞেস করলেন, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আ'মালি আফদল। ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে যত আমল আছে সে আমলগুলোর মধ্যে কোন আমলটা সর্বশ্রেষ্ঠ? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি জবাব দিলেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি। 1 নাম্বার আমল হচ্ছে আল্লাহ এবং তার রসুলের উপরে ঈমান আনায়ন করা। সুবহানাল্লাহ। আর 2 নম্বরের আমল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে দিলেন, জিহাদুন ফি সাবিলিল্লাহ। আর 2 নাম্বার হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করা। আর 3 নাম্বার হচ্ছে হাজ্জুম মাবরুরুন। আর 3 নাম্বার হচ্ছে হাজ্জে মাবরুর, অর্থাৎ কবুল। হজের চেয়ে বড় আমল আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। কবুল হজ তাদের কপালেই জুটবে যাদের জীবনে পেটের মধ্যে 1 টাকা হারাম ঢুকে নাই, 1 টাকা সুদ ঢুকে নাই, 1 টাকা ঘুষের টাকা ঢুকে নাই, 1 টাকা টেন্ডারবাজ চাঁদাবাজের টাকা ঢুকে নাই, যাদের পুরা 3.5 হাত বডিটা হালাল দিয়ে বড় করা, যাদের 3.5 হাত বডির মধ্যে যত কাপড় চোপড় আছে সমস্ত কাপড় চোপড় হালাল টাকা থেকে কিনা, এরকম যার হয় তার কপালেই কেবল হজ্জে মাবরুর জুটবে। না হলে হারাম টাকা দিয়ে আপনি প্রত্যেক বছর হজ করতে পারেন, কিন্তু আপনার কপালে হজ্জে মাকবুল জুটবে না, আপনার গুনাহ আল্লাহ মাফ করবে না। ঘোষণা করেছেন কে? হালাল টাকা দিয়ে হজ করতে যায় এমন মানুষ এখন আমরা চাইলে গনে গনে নিতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে যদি হজ করতে যায় হালাল টাকা দিয়ে যেন হজ করবার তৌফিক দাও, বলো না আমিন।
হারাম টাকা দিয়ে আমরা হজ করতে চাই না, ঠিক কিনা বলেন? হারাম টাকা দিয়ে হজ করে কোনো লাভ নাই, এটা শুধুমাত্র টাকা নষ্ট হবে প্রিয় ভাইয়েরা। এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা হজ করতে যায় তারা সরাসরি কোনো মানুষের মেহমান না, তারা হচ্ছে আল্লাহর মেহমান। আপনারা খুশি হন নাই? সুবহানাল্লাহ পড়েন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে বলছেন, ওয়াফদুল্লাহি সালাসাতুন, তিনজন হচ্ছে আমার মেহমান। এক নম্বর হচ্ছে আল গাজী, যে ব্যক্তি যুদ্ধ করতে গেল, যুদ্ধ করার পরে সে মুনাফিকি করে ফিরে আসে নাই, যুদ্ধের ময়দানে ইসলামকে জিতিয়ে রেখে তারপরে সে যুদ্ধের ময়দান থেকে পিছপা হয়েছে, সে হচ্ছে আল্লাহ তাআলার মেহমান। দুই নম্বর হচ্ছে ওয়াল হাজ, ওই হাজি যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হজ করতে যায়। আমি হজ করতে যাচ্ছি, লোকে আমাকে আলহাজ বলবে, লোকে আমাকে হাজি বলবে, এই নিয়তে নয়, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যে হজ করতে যাবে সে আল্লাহর সরাসরি মেহমান। ওয়াল মুআতামির, এবং যে সরাসরি আল্লাহর সন্তুষ্টির জন্য উমরা করতে যাবে সে আল্লাহ তাআলার মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় এসেছে, যারা মসজিদে আসে তারা সরাসরি আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ পড়েন। আপনারা যারা এখানে বসে আছেন সবাই কার মেহমান? কার মেহমান? সুবহানাল্লাহ কি বলবেন না? এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোষণা করেছেন, জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ঘোষণা করেছেন, কোন ব্যক্তি হজ করতে বের হলো, হজ করতে বের হয়ে সে ধরেন তার বাসা পশ্চিম খুলশিতে, সে হজের নিয়তে সবাই থেকে বিদায় নিয়ে ওয়াল্লাসের মোড়ে গিয়ে মৃত্যুবরণ করলো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোষণা করেছেন, হজ করলে যে পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে সেই পরিমাণ সওয়াব দিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। আপনারা, আমি মসজিদে এসেছি, নিয়ত করে এসেছি মসজিদে আসব, মসজিদে আসার মাঝ পথে আপনি মৃত্যুবরণ করেছেন, আল্লাহর জান্নাত আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। মসজিদে এসেছেন, বসে আছেন, মৃত্যুবরণ করেছেন, আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। এটা কিন্তু ঘরের মধ্যে মৃত্যুবরণ করলে সেরকম হাদিস নাই, শুধুমাত্র মসজিদে মৃত্যুবরণ করলে এরকম হাদিস আমার আপনার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়ে দিয়েছেন। মুহাব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা হজ করতে যায় তাদের প্রশংসা করে সমস্ত ফেরেশতারা। আল্লাহ ফেরেশতাদেরকে সামনে ডাকেন, সামনে ডাকার পরে বললেন, ও আমার ফেরেশতারা, ওই যে আরাফার ময়দানে যে রোদ পড়ছে, রোদের মধ্যে আমার কিছু বান্দারা আমি আল্লাহ তাআলার কাছে কি চাই তোমরা কি জানো নাকি? আল্লাহ তো সব কিছু জানে, তারপরে একটু ফেরেশতাদেরকে সাক্ষী করতে চায়। আল্লাহ বললেন, ও আমার ফেরেশতারা একটু দেখো না তারা কি চায়। আল্লাহ তাআলাকে ফেরেশতারা বলে, ও আল্লাহ তাআলা, তারা তো কিছুই চায় না, তারা তাদের গুনাহগুলোকে মাফ চায়। আল্লাহ বলে, ও ফেরেশতারা, তোমাদের সামনে আমি অমুক অমুক হাজির প্রশংসা করলাম, আর অমুক অমুক হাজিকে তোমাদেরকে সাক্ষী রেখে আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এবং হজ করতে গিয়ে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে, কাল কিয়ামতের ময়দানে সে স্বাভাবিক মানুষের মতো উঠবে না, সে তালবিয়া পাঠ করতে করতে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। শুধু তাই নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী হজ করতে গিয়ে মৃত্যুবরণ করলেন, আর নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা চুলার মধ্যে গরম পানি দাও আর সেখানে বড়ই পাতা দাও, বড়ই পাতা দিয়ে গরম পানি করে তাকে গোসল দাও। গোসল শেষ করা হলো এবং আমাদের প্রিয় নবী ওই সাহাবীকে বললেন, আমার কাছে নিয়ে আসো। স্বাভাবিকভাবে কোনো মানুষ যখন মারা যায় তাকে কয় কাফনে দাফন করা হয়? জোরে বলেন, কয় কাফন? আমার খুলশির মুসল্লিরা সবাই এক একটা আলেম হতে হবে, ইসলামের বিষয় আপনাদেরকে জানতে হবে। তাহলে যারা স্বাভাবিকভাবে মারা যায় তাদেরকে কয় কাফনে তাদেরকে কাফন দেওয়া হয়? পুরুষ। কিন্তু সেই সাহাবী যখন হজ করতে গিয়ে মারা গেলেন, আমার প্রিয় নবী বললেন, ও সাহাবীরা, তোমরা তাকে 3 কাফনে তাকে কাফন পরাইও না, সে যেহেতু এহরামে পড়েছে 2 কাফন, তোমরা তাকে 2 কাফন দিয়ে তোমরা তাকে কবরে শোয়াইয়া দাও। সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
স্বাভাবিক মানুষ যখন মারা যায় আমরা কাফনের মধ্যে তাকে বেঁধে তার মাথা সহ ঢেকে দেই, কিন্তু বললেন যারা হজ করতে গিয়ে মারা যাবে তাদের মাথাও তোমরা ঢাকতে পারবে না, কাফনের মধ্যে তোমরা সুগন্ধিও লাগাতে পারবে না। সুবহানাল্লাহ। সুগন্ধিও লাগানো যাবে না, 3 কাফনও দেওয়া যাবে না, 2 কাফন দিবেন এবং মাথাটাও ঢাকা যাবে না, কারণ তারা তো স্বাভাবিক মৃত্যু নয়, হজ করতে করতে তারা মারা গিয়েছে। আর যখন তারা আল্লাহর যখন ডাকবেন, তারা যখন উঠবে, তারা বলতে থাকবে, পড়েন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তারা এভাবে তালবিয়া পাঠ করতে করতে তারা উঠবে, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে হজ করা অবস্থায় মৃত্যু দাও, বলেন আমিন। আমরা হজ করা অবস্থায় মৃত্যু চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর বাইতুল্লাহ হচ্ছে এমন একটা ঘর, আমরা স্বাভাবিকভাবে অত্র মসজিদে যদি আজকে জুমার নামাজ আদায় করি, 1 ওয়াক্ত জুমার নামাজ আদায় করার সওয়াব পাবো, কিন্তু বাইতুল্লাহতে গিয়ে যদি জুমার নামাজ আদায় করি, ভিন্ন কোনো ওয়াক্তের নামাজ আদায় করি, 1 ওয়াক্ত নামাজ পড়বো, 1 লক্ষ বার নামাজ পড়ার সওয়াব পাবো। একটু মহাব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। অতএব আমরা এসে হজে যেতে চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, অনেক কথা আমরা যেহেতু পর্বভিত্তিক আলোচনা করবার চেষ্টা করব, অতএব আজকে আমরা এতটুকুতে সমাপ্ত করছি। পরবর্তী জুমাতে আমরা তার ধারাবাহিকভাবে আমরা সামনের দিকে অগ্রসর হব, হজ সম্পর্কে আমরা জানব। আজকে যা বলেছি, যা শুনেছি, আল্লাহ তাআলা আমি গুনাহগারকে এবং আপনাদেরকে আমল করবার তৌফিক দান করুন। মহাব্বতের আওয়াজে বলেন আমিন।